আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বারাকাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত নাবিয়্যিল মুরসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুসল্লি আলাইহিম, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন সফর মাসের চতুর্থ জুমা আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ পাকের আশার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর মাস, ভ্রমণের মাস, আবার এই মাসে অসুস্থতা হয়েছে, ওই মাসের মধ্যে আমরা চাঁদের উপর নির্ভর করলে আমরা 5টি জুমা পেতে পারি, তাহলে আজকে আমাদের 4টি জুমার মধ্যে শেষ জুমা হতে পারে সফর মাসের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণকারীদের জন্য যে সফর করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছে, হিজরতের সাথে তুলনা করা হয়েছে। মক্কা এবং মদিনার সর্বোত্তম জায়গা হলো মক্কা এবং মদিনা। ওই জায়গাটার মধ্যে সফর উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যেটাকে বিজ্ঞানীরা পর্যটক কেন্দ্র হিসেবে 1 নম্বরে ঘোষণা করা হয়েছে। কিন্তু আসলে বিজ্ঞানীরা বলেছেন সেটা বিজ্ঞানীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাক্কাতা মুবারাকাতিন, যে মক্কায় হলো যে বাক্কা তার নাম ছিল, অত্যন্ত বরকতময় সময় এবং বরকতময় জায়গা। ওই জায়গাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওখানে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদাররা ওখানে যায় হজ করার জন্য, দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউজা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, ওখানে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া হয়। তো যাই হোক, ওখান থেকে কথা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষ সময়, যে শেষ বারকে বলা হয়েছে, ওই দিনটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন। এমন অসুস্থ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আর সুস্থতা হয় না। এই অসুস্থতার মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা অনুসারী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় আমরা ইতিবারি সুন্নতের অনুযায়ী সে যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ওই দিনের উপরে টিকে থাকতে হবে প্রত্যেক মুসলমান ইমানদারের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে তোমাদের মধ্যে সপ্তাহের মধ্যে এমন একটি দিন আছে, যে দিনের মধ্যে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, এবং যে দিনে সূর্য উদিত হলে আমার আপনার জন্য দোয়া করে, ওই দিনটা হলো শুক্রবার। সুবহানাল্লাহ। তো এই শুক্রবারের দিনটার প্রতি, জুমার দিনটার প্রতি আমার আপনার গুরুত্ব থাকতে হবে। অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ, তার চেয়ে আরো বেশি গুরুত্ব থাকতে হবে যে এই দিনে কোনো ব্যক্তি যদি জুমার দিনে সুন্দর করে গোসল, ওযু, তায়াম্মুম করে, ওযু করে, পরিষ্কার পানি দিয়ে
সুন্দর জামা পরে, পবিত্র জামা পরে যদি আসে, আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আর এমন একটি দিন, এই দিনের প্রতি আমরা প্রাধান্য দিতে হবে, যেন আমরা আযানের সাথে সাথে যেন মসজিদে চলে আসতে পারি। যে দুনিয়ায় কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে তোমরা নামাজের জন্য চলে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে দাবি দাও। ওই দিনটা আমরা পেয়েছি। এই জন্য বলছে এই শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই শুক্রবারের দিন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বাহির করেছে। আবার এই শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে গুনাহ মাফ করে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটা মহাপ্রলয়ের সাথে কিয়ামত সংঘটিত হবে শুক্রবারের দিন। তার শুক্রবারের দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন। এই শুক্রবার দিনটাকে আমরা বেশি প্রাধান্য দিতে হবে। যে শুক্রবারের দিন আমরা যেহেতু কাজকর্ম, অফিস আদালত সব বন্ধ থাকে, তখন আমরা আগে জুমার জন্য প্রস্তুতি নিব। জুমার নামাজের পরে যাইয়া আমরা বিভিন্ন কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব। কিন্তু আমরা এই দিনের মধ্যে জামা কাপড় ধোয়ার মধ্যে, তারপরে খেলাধুলার মধ্যে আমরা ব্যস্ত থাকি। আজান হয়ে যায়, তারপরে আমাদের ছেলেমেয়েরা খেলার মধ্যে খেলা ছাড়ে না। খেলা তো এখন মাঠে তো কমে গেছে, কিন্তু ঘরে তো আরো বেশি মোবাইলের মাধ্যমে খেলাধুলা তারা করতেছে। এই জন্য আমরা চেষ্টা করতে হবে যে আমরা দিনের মধ্যে টিকে থাকতে হবে, যে আমরা মোবাইলে বেশি সময় দিব না, খেলার মাঠেও বেশি সময় দিব না। সব জায়গায় আমরা প্রাধান্য দিয়ে কাজে করবি, আল্লাহকে ডাকতে হবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে পাঠাইছেন ইবাদতের জন্য। তো ইবাদতের উদ্দেশ্য যখন আমরা আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমরা ইবাদত করব। আর প্রত্যেকটা কাজ যদি আমার আপনার ভালো হয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি ভালো হয়, প্রত্যেক কাজে আমার আপনার জন্য ইবাদত সহজ হবে। আমি আপনি এই খাবার খাইতেছি, নিয়ম মাফিক খাবার খেলে ওই খাবারটা ইবাদত হবে। টয়লেটে যাইতেছি, টয়লেটে বাম পাও দিয়ে ঢুকা, ডাইন পাও দিয়ে বের হওয়া, দোয়াগুলো পড়া, তখন এইটা কি হবে? ইবাদত হবে। নামাজের ওযু করতেছি, বিসমিল্লাহ করে ওযু শুরু করা, ওযুর নিয়মগুলো আদায় করা, তখন ইবাদত শুরু হবে। ঘর থেকে কোনো ভালো কাজের উদ্দেশ্য বের হয়েছি, ডাইন পাও দিয়ে বের হওয়া, বিসমিল্লাহ করে বের হওয়া, আল্লাহকে ভরসা করে বের হওয়া, এটাও ইবাদত হবে। তাহলে একজন মুসলমান ইমানদার 24টা ঘন্টা ইবাদত করতে পারে যদি নিয়ম মানে। এই নিয়ম মাফিক যখন আমরা চলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। শুক্রবারের দিন মসজিদে আসার পর আমরা চুপচাপ হয়ে বসে ইমাম সাহেব যে খুতবা দিতেছে, এই খুতবাগুলো শোনা ওয়াজিব। খুতবা শুনতেছি, তারপরে যে কথাবার্তা না বলে যদি আমরা বের হয়ে যাই মসজিদ থেকে, নামাজ পড়ে বের হয়ে যাই, প্রত্যেকটা মুসলমান ইমানদারের জন্য এক একটি উট কুরবানি করলে যে সওয়াব, ওই সওয়াবটা দিবে। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার দিনটা অত্যন্ত একটি সুন্দর একটি দিন। তাহলে এই দিনকে আমরা অবশ্যই প্রাধান্য দিতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন করেছেন এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে পাঠাইছেন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তিনটা কারণে ধ্বংস করেছেন। কয়টা কারণে ধ্বংস করেছেন? তিনটা কারণে ধ্বংস করেছেন। একটা হলো লোভ, আরেকটা হলো অহংকার, আরেকটা হলো হিংসা। প্রত্যেক জাতিকে এই তিনটা কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। জাতির ভিতরে অহংকার ঢুকে গেছে, জাতির ভিতরে লোভ ঢুকে গেছে, জাতির ভিতরে হিংসা ঢুকে গেছে। যখনই হিংসা ঢুকে যায়, তখনই মারামারি সৃষ্টি হয়, ক্ষোভ সৃষ্টি হয়, রাগ আসে। তখন এইভাবে হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আল্লাহর কাছে একবারে আকুতি মিনতি হয়ে বলে, আমরা আর এই জাতিকে দ্বীনের দাওয়াত দিতে পারবো না। এই জাতিরা কথা শুনে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা সামুদ আকাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতীয় যে তার নিকটে, মানুষের নিকট সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আমরা তোমাদের উপরে নবী হিসেবে, বার্তাবাহক হিসেবে আমাদেরকে পাঠাইছে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াইলা গায়রুল্লাহ, যে গায়রুল্লাহর কোনো ইবাদত চলবে না। প্রত্যেক জাতিকে এইভাবে বলেছে, কিন্তু প্রত্যেক জাতি এই কথাগুলো শুনে নেয়। কিছু সংখ্যক লোক শুনেছে, কিছু সংখ্যক লোক শুনে নেয়। তারা মারামারি, কাটাকাটি, লুটতরাজ, অহংকার, হিংসা, এইভাবে মানুষ শুরু করতে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করেছেন, যে পরবর্তীকালে ইলাহি তাহলে এই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের কওমকে
কিন্তু একটা পাখি সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা সে পাখি বাসার মধ্যে আসে, ওই বাসার মধ্যে আসে পেট পুড়িয়ে খাবার খাই সে আসে, সে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, কোনো কিছুতে সে জমা রাখে না, আবার সকালবেলা বের হয়, আবার সন্ধ্যা আসে। একটা পাখিকে যে পরওয়ারদিগার আল্লাহ খাওয়াইতে পারে, তাই একটা বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতে পারে। তখনও কিন্তু তারা শুনে না, তারা এরকম অবস্থার মধ্যে পৌঁছে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাতিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাদের মাস সামনে আসতেছে, যে রবিউল আউয়াল যে জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সামনে আসতেছে, মানুষের মাঝে দাওয়াত দিতেছে, কান্নাকাটি শুরু করেছে। কিন্তু এই অসুস্থতার মধ্যে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আখিরি সাহারা সংবাদ বলা হয়, আখিরি সাহারা সংবাদ বলা হয়, যে সামনে সপ্তাহে একটা দিন যে পুরো বিশ্বের মধ্যে বন্ধ থাকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছে সকল মানুষ, শুধু মুসলমান ইমানদার না, ইহুদি খ্রিস্টান সবাই এই দিনটাকে বড় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা জাতি সম্মান করে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতার মধ্যে পড়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর দিয়ে নামাজের জন্য মসজিদে যাইতেন। আসসালাত আসসালাত, যে হে আমার উম্মতরা, তোমরা শুধু নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত ইবাদুদ্দিন, তোমরা নামাজের জন্য যাও, জামাতে তোমরা কখনো অস্বীকার করিও না, জামাতের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা পড়েও এই নামাজ ছাড়েন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নামাজ দিয়েছেন, ফাইদা কুফিয়াতিস সালাত কাউন্তাশরু ফিল আরদ, তোমরা নামাজ পড়ে তারপরে জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো, নামাজ পড়ে জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করো, নামাজ পড়ে তোমরা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করো। কিন্তু আমরা এখন খেলাধুলা নিয়ে, কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু নামাজের জন্য আমরা আক্ষেপ নাই। নামাজের জন্য এক তো নামাজের জন্য আর তো আপনার জন্য আমরা সময় অপমান থাকা দরকার, কারণ এই সময় হিসাব আল্লাহর কাছে দিতে হবে। রাসূল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার কানে কানে কথা বলেছে, দুইটা কথা বলেছে, একবার কথা বলছে, কথা বলার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি জর্জরিত হয়ে পড়তেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার ভার নিয়ে আর কথা বলতে পারতেছে না। দ্বিতীয়বার আবার যখন কথা বলেছেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি শুরু করেছে। তখন তার উপস্থিত যে লোকগুলো ছিল, তখন জিজ্ঞাসা করলো, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আপনার বাবার কথা শুনে আপনি একবার কান্না করেছেন, আরেকবার কথা শুনে আপনি وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখার অনুমতি দিয়েছেন। সে জান্নাতে থাকতেছে, জান্নাতে খাইতেছে, সব কিছু করতেছে। ওই শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব তাকে দিয়েছে, ওই শয়তান তাকে অহংকারত্বতা তাকাব্বুরিতে তার ভিতরে চলে আসছে, শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছে। আর এখান দিয়ে শয়তান অনেক বড় আলেম ছিল, যাকে আযাজিল নামে সবাই চিনত। ওই শয়তানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করেছে। কিভাবে অহংকার করেছেন? যে বনি আদমকে তুমি সম্মানিত করো, বনি আদমকে তুমি সিজদা করো, কিন্তু সে সম্মানিত করে নাই, তাজিমে সিজদা করে নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে, আযাজিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানিয়ে দিয়েছেন। মাত্র একটা ব্যক্তিকে, নবীকে সে একবার সিজদার অনুমতি দিয়েছেন, সিজদা করে নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সময়ের মধ্যে আমরা যে নামাজ আদায় করি না, আমরা প্রতিনিয়ত সিজদা করি না, এই বান্দা, এই মানুষগুলো দেখেন, আমার আপনার জন্য প্রত্যেক সময় শুকরানা সিজদা করতে হবে। আমি কোনো ভালো কাজ করেছি, বিপদে পড়েছি, নফল নামাজ পড়তে হবে, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তারপরে যে বিভিন্ন ধরনের নামাজগুলো, সালাতুল হাজাতের নামাজ পড়তে হবে। এই নামাজগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবো, এ পরওয়ারদিগার ইলাহি, আমি বিপদে পড়েছি, আমি অসুস্থতার মধ্যে পড়েছি, তোমার পায়ের মধ্যে রুটিয়ে গেছি, তোমার অহংকার যা কিছু আছে সব কিছু তোমার, আমার কোনো অহংকার নাই, আমার কোনো তাকাব্বুরি নাই, আমার ভিতরে কোনো হিংসা নাই, একমাত্র তোমাকে উদ্দেশ্য করে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই কথাগুলো বলে বলে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা তো এখন আল্লাহকে চাই না। আমরা যখনই অসুস্থ হয়ে যাই, হাই উদাস হয়ে যাই,
যখনই বিপদে পড়ে যায় আয়ুকা সরে যায়। এজন্য বেশি বেশি করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদের মুহূর্তের মধ্যে পড়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রাখিও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে দিয়েছেন। ওজন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আপনি পবিত্র, আমি কোনো জালেমের জন্য কোনো অন্যায় অবিচারকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দিয়েছেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বের করে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অত্যন্ত দামি উম্মত, অত্যন্ত দামি উম্মত। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা আছি, আমরাও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে দিতে থাকবেন। এই জন্য কোনো কাফের বেঈমান ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না ভয় মানেন না। ইহুদি কাফের বেঈমানরা সব সময় আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে সব সময় তারা নাফরমানি করে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে খাওয়ায়। আর আমরা তো অবশ্যই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের সকলের প্রিয় রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছেন নমরুদের, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই আগুনটা হয়ে গেল শান্তিময়। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এত বেশি ছিল, এত বেশি ছিল, সালাম শব্দটা ব্যবহার করেছেন, একবারে শান্তিময় করে দিয়েছেন, নয় ঠান্ডা নয় গরম। ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে সে কি করছেন, হাসতেছেন। আর নমরুদের ভিতরে ছিল এত অহংকার, এত ধার্মিকতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকেও সাধারণভাবে একটা মশা দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমরা মানুষ হুঁশিয়ার, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, আমাদের পরে আর কোনো নবী আসবে না, এখান পর্যন্তই শেষ। কিন্তু জাতিকে ধ্বংস করে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করেন, তিনটা কথা বলেছেন। এক নাম্বার হলো নিজের জিহ্বাকে হেফাজত করা, কথাবার্তা চাল চলনে নিজের জিহ্বাকে হেফাজত করা। তারপরে খাওয়া দাওয়া যে হালাল খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কারণ জিহ্বাটা স্বাদ গ্রহণ করে। দুই নাম্বার হলো নিজের ঘরে পড়ে থাকা, অন্যের কথা নিয়ে সমালোচনা বিভিন্নভাবে এগুলো না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে কথাগুলো বলেছেন যে আমি অসুস্থ হয়ে পড়েছি, পৃথিবী থেকে আমি চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিয়েছি আল্লাহর কোরআন আর আমার হাদিসটা, এই দুটো আঁকড়ে ধরো আর পৃথিবীর সাথে তোমরা তাল মিলিয়ে সুন্দরভাবে চলে আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মোতাবেজ্জ থাকো। নিজের ঘরে পড়ে থাকতে বলছে, নিজের ঘরে পড়ে থাকে, নিজের কাজ কর্ম ইত্যাদি করা, অন্যের ঘরে নিয়ে দোকানপাটে বসে বিভিন্ন জায়গায় বসে সমালোচনা এগুলো না করতে রাসূল বলেছেন। তারপর নিজের পাপের জন্য কান্নাকাটি করা। তিন নম্বরে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের পাপের জন্য কান্নাকাটি করা। তাহলে প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তিনটা কারণে, লোভ, অহংকার, হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ যেন তার ভিতরে তিনটা জিনিস যেন দূরে সরে যায়, যেন লোভ না থাকে, অহংকার না থাকে, হিংসা না থাকে। সবাই যেন আমরা মানুষ, তারা অন্য ধর্ম পালন করতেছে তাদেরকে আমরা মানুষ ভাববো, কারণ ভ্রাতৃত্ববোধের মধ্যে তারা পড়েছে, তারা ভ্রাতৃত্বের মধ্যে আমরা পড়েছে, তারাও আমাদের ভাই। তারা অন্য অবিচার করলে তাদের বিচার আচার করতে হবে, আমরা অন্য অবিচার করলে আমাদের বিচার আচার করতে হবে। কিন্তু একজনকে একজনে আমরা উপস্থাপন করতে হবে, একজনকে নিচে নামাবো, এটা হচ্ছে আল্লাহ তাআলার আইন। আজ আল্লাহ তাআলা যে আইন দিয়েছে ওটা আমরা কি হবে, এটা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ তাআলার আইন অনুযায়ী আমরা চলতে হবে। তাহলে আজকের আলোচনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ওফাত গ্রহণ করেছেন, অসুস্থ হয়েছেন, শেষ মুহূর্তে বলে দিয়েছেন যে আসসালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা নামাজ কায়েম করবো, নামাজ আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।